স্পষ্টভাবে বলতে চাই, এই ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি কিছুই না, এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব, কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? সোহেল তাজ একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দা জোহরা তাজউদ্দিনের সর্বকনিষ্ঠ সন্তান তিনি। নতুন প্রজন্ম যেন এই বিশ্বাস নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ থেকে প্রাণশক্তি অর্জন করে একটি সুন্দর, দুর্নীতিমুক্ত, অনিয়মমুক্ত, অব্যবস্থাপনামুক্ত একটি সুন্দর সমাজ যেখানে ন্যায় বিচার থাকবে, যেই স্বপ্ন নিয়ে আমাদের লক্ষ লক্ষ শহীদ তাদের জীবন দিয়েছে, সেই সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। তিনি গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদেয়া গ্রামে 1970 সালের 5 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। মা সৈয়দা জোহরা তাজউদ্দিন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য। 4 ভাই বোনের মধ্যে তানজিম সবার ছোট, বড় বোন শারমিন আহমেদ রীতি, মেজ বোন বিশিষ্ট লেখিকা ও কলামিস্ট এবং গাজীপুর 4 আসনের বর্তমান সংসদ সদস্য শিমিন হোসেন রিমি এবং ছোট বোন মেহজাবিন আহমেদ মিমি। তিনি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন এবং পরে ব্রিটিশ কাউন্সিল থেকে ও লেভেল সম্পন্ন করেন। এছাড়াও তিনি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি ও 2008 সালে তিনি যুক্তরাষ্ট্রের গর্ডন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। কাপাসিয়াবাসী আমাকে যেভাবে ভালোবাসা এবং তাদের আন্তরিকতা দিয়ে, স্নেহ দিয়ে বরণ করে নিয়েছে, আমি তো তাদেরই সন্তান। তখন তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 2008 সালে একই আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা মিলেমিশে বসবাস করতে পারবো, এমন একটি দেশেরই কিন্তু স্বপ্ন দেখেছিলাম। একই বছরে 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। ক্ষমতাসীন দলের আলোচিত সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আজ সকালে সংসদ থেকে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে তিনি এই পদত্যাগপত্র সাবেক এপিএস এর মাধ্যমে সংসদ সচিবালয়ে পাঠান। পাশাপাশি সোহেল তাজ 4 পৃষ্ঠার একটি খোলা চিঠি পাঠান সংবাদ মাধ্যমে। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলেও 7 জুলাই 2012 তারিখে তিনি আবার পদত্যাগপত্র পেশ করেন। তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। স্বাধীন বাংলা অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ গাজীপুর 4 আসন থেকে গত নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরে তিনি মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পান, কিন্তু দলের একজন প্রভাবশালী নেতার সাথে বিরোধের জের ধরে তিনি মন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মন্ত্রণালয়ে যাওয়া থেকেও বিরত থাকেন কয়েকদিন। সোহেল তাজ 18 জুলাই 2019 সালে বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে টেলিভিশন অনুষ্ঠান হটলাইন কমান্ডো করার চুক্তিবদ্ধ হন। এই অনুষ্ঠানটি 12 পর্বে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল RTVতে সম্প্রচার হচ্ছে। আমি স্বাগত জানাই আমাদের হটলাইন কমান্ডো স্টুডিওতে। তো আপনি তো একটা সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তা আপনার সমস্যাটা কি একটু বলেন। সমস্যাটা, আমি এই ছেলেকে নিয়ে খুবই চিন্তিত আছি। ছেলের স্বাস্থ্য দিন দিন বেড়েই চলছে, এটা নিয়েই আপনার কাছে একটু আশা।